বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 14 ক্যাটাগরির 15 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়মিত সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তাছাড়া ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজের মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, যে 15 ক্যাটাগরির পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনার কোনো মন্তব্য থাকবে না, কোনো প্রশ্নও থাকবে না। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দেখতে পাচ্ছেন এর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা কম বেশি এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন সহকারী সচিব, সহকারী পরিচালক প্রশাসন 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড। পদের সংখ্যা 16টি, অনূর্ধ্ব 30 বছর। দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সমাজবিজ্ঞান, আইন, ব্যবসা, প্রশাসন, বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সমমান সিএ পেতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমমান সিএ পেতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য সিজিপিএতে স্নাতকোত্তর 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন ফিল্ড গবেষণা কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড। পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি পরিসংখ্যান প্রথম শ্রেণী সমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সম্মান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী সমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড। পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য, কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালিসে দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী জিআইএস স্পেশালিস্ট 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড। পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস, নগর অঞ্চল পরিকল্পনা, নগর গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানির সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল, ভূগোল স্নাতক সমান ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী সমান সিপিএ গ্রহণযোগ্য নয়। টেবুলেটর 16,000 টাকা থেকে 38,640 টাকা, 10তম গ্রেড। পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিপিএতে স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী সমান সিপিএতে সম্মান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন পরিদর্শক বন প্ল্যান্ট, এটা হচ্ছে 10তম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 30 বছর। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যার ডিপ্লোমা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা
উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হিসাবরক্ষক পদের সংখ্যা 10টি, 11,300 টাকা থেকে 22,490 টাকা। অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, আর এটার জন্য 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। সহকারী হিসাবরক্ষক 11,000 টাকা থেকে 26,590 টাকা। 13তম গ্রেড পদের সংখ্যা 5টি, অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ল্যাবরেটরি টেকনিশিয়ান 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ওড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা, রসায়নের স্নাতক ডিগ্রি। তার ওয়ারলেন্স টেকনিশিয়ান, এটা হচ্ছে ওয়ারলেস মেকানিক, 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 3টি, 40 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে টেলিফোন সংস্থায় মোবাইল ফোন অপারেটর, সলিড টেস্ট ট্রান্সমিটার এবং রিসিভার মেরামত সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। উচ্চমান সহকারী পদের সংখ্যা 1টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা। 14তম গ্রেড পদের সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিভিলে স্নাতক ডিগ্রি। ক্যাশিয়ার 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি। সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে জামানত প্রদান করতে হবে। তারপর ড্রাফটসম্যান গ্রেড 4, এটা হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 4টি, অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পাস, অটোক্যাড অনুরূপ প্রোগ্রামের নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে কাম অফিস সহকারী 9,300 টাকা থেকে 22,690 টাকা। পদের সংখ্যা 7টি, অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি 20 শব্দের গতি থাকতে হবে। সোলার ইন্সপেক্টর 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4টি, অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল। জেনারেল ইলেকট্রিশিয়ান দ্বিতীয় শ্রেণীর সমান সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পাস। তো যারা এটাতে আবেদন করতে চান, অর্থাৎ আপনার আর কি যোগ্যতা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই এই শর্তাবলীগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে ebr.teletalk.com ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 12/11/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11/12/2024 বিকেল 5টা। তারপর দেখতে পাচ্ছেন এখানে 12/11/2024 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তির 4 নং কলমের বর্ণনা অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদের মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা 32 বছর। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী বাপাই বিবর সমাপ্ত প্রকল্পের যে কর্মকর্তা কর্মচারী প্রকল্পের শেষ দিন পর্যন্ত সন্তোষজনকভাবে কর্মে নিয়োজিত ছিলেন, তারা সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ইস্যুকৃত প্রত্যয়নপত্র সংগ্রহ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তারা আইন অনুযায়ী বয়স শিথিলকরণ সুবিধা পাবেন। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং পদের জন্য 669 টাকা, 5 ও 6 নং পদের জন্য 558 টাকা, 7 নং পদের জন্য 335 টাকা, 8 থেকে 15 নং পদের জন্য 223 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর অবশ্যই আপনারা আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকাটি প্রদান করে দিবেন। আর টাকাটি যদি 72 ঘন্টার মধ্যে প্রদান না করতে পারেন, তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। সেহেতু আপনারা টাকাটি প্রদান করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।